হ্যালো এভরিওয়ান, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। প্রায় 25 থেকে 30% প্রশ্ন জেনারেল সায়েন্স থেকে আসে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভৌতবিজ্ঞানের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সাথে উত্তর সহ আলোচনা করব। ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। 1 নম্বর প্রশ্ন, কোন মৌলটিকে ভবিষ্যতের ধাতু বলা হয়? কোন মৌলটিকে ভবিষ্যতের ধাতু বলা হয়? উত্তর হবে টাইটানিয়াম। টাইটানিয়াম হচ্ছে ভবিষ্যতের ধাতু। 2 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক কী? শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। ডেসিবেল ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপের একক। 3 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি হাস্য গ্যাস নামে পরিচিত? হাস্য গ্যাস মানে হাসির গ্যাস। কোন গ্যাসটিকে বলা হয়? নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড। দেখো, এই নাইট্রাস অক্সাইড এক প্রকার রাসায়নিক যৌগ। এটি শ্বাসনালী দিয়ে প্রবেশ করে এক ধরনের খুশির অনুভূতি করিয়ে দেয় এবং হাসতে শুরু করি। এই কারণে এটিকে লাফিং গ্যাসও বলে। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাসও বলা হয়। 4 নম্বর প্রশ্ন, পারদের আকরিকের নাম কি? পারদের আকরিকের নাম কি? উত্তর হবে সিন্নাবার। উত্তর কি হবে তাহলে? সিন্নাবার। CINNABAR, সিন্নাবার। 5 নম্বর প্রশ্ন, তাপ পরিমাপের একক কি? তাপ পরিমাপের একক হচ্ছে জুল। জুল হচ্ছে শক্তির SI একক। শক্তির SI একক কি? জুল। আর তাপ পরিমাপের একক কি? জুল। 6 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ আসলে কি? এক প্রকার কঠিন কার্বন ডাই অক্সাইড। উত্তর কি হবে? এক প্রকার কঠিন কার্বন ডাই অক্সাইড। দেখো, সাধারণ বরফ কিন্তু গলে তরল হয়ে যায়। এই শুষ্ক বরফ গলে তরল হয় না এবং সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। 7 নম্বর প্রশ্ন দেখো, আলোর কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? আলোর কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? উত্তর হবে ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে। 8 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুরি। দেখো, তেজস্ক্রিয়তার SI একক কি? SI একক হচ্ছে বেকেরেল। বই একার, কয় একার, রয় একার, ল বেকেরেল। বেকেরেল হচ্ছে SI একক। এটি তেজস্ক্রিয়তা আন্তর্জাতিক একক। ঠিক আছে। আর কুরি হচ্ছে তেজস্ক্রিয়তার একটি পুরনো একক যা বিজ্ঞানী মারি কুরি নামে নামকরণ হয়েছে। এই কুরি হচ্ছে বিজ্ঞানী মারি কুরি নামে নামকরণ করা হয়েছে। তেজস্ক্রিয়তার একক কি তাহলে? কুরি। আর বেকেরেল হচ্ছে তেজস্ক্রিয়তার SI একক। 9 নম্বর প্রশ্ন, কোনটিকে সার্বজনীন দ্রাবক বলা হয়? কোনটিকে সার্বজনীন দ্রাবক বলা হয়? উত্তর হবে জল। কারণ এটি অন্য যে কোনো তরলের চেয়ে বেশি সংখ্যক পদার্থ দ্রবীভূত করতে পারে। সহজ উদাহরণ বললে, যখন আমরা 1 গ্লাস জলে লবণ মেশাই তখন দেখবে লবণ জলে পুরোপুরি দ্রবীভূত হয়ে যায়। তাই সার্বজনীন দ্রাবক বলা হয় জলকে। 10 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? উত্তর হবে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। উত্তর কি হবে? টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। এই ধাতু বেছে নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে অতিরিক্ত গরম হয়েও গলে যায় না এবং বাল্বটিকে আলো উৎপন্ন করতে সক্ষম করে। 11 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়? উত্তর কি হবে? ব্যারোমিটার। 12 নম্বর প্রশ্ন, শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে? শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে? উত্তর হবে কঠিন মাধ্যমে। উত্তর কি হবে? কঠিন মাধ্যমে। শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে? কঠিন মাধ্যমে হলো। এবং তরল ও গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম। 13 নম্বর প্রশ্ন, ডিটারজেন্ট রাসায়নিক নাম কি? ডিটারজেন্টের রাসায়নিক নাম কি? উত্তর হবে সোডিয়াম লোরিল সালফেট। সোডিয়াম লোরিল সালফেট। 14 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? উত্তর হবে দূরত্ব। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। 15 নম্বর প্রশ্ন, লোহার উপর মরিচা পড়ার জন্য কোন গ্যাস দায়ী? লোহার উপর মরিচা
পড়ার জন্য কোন গ্যাস দায়ী? উত্তর হবে অক্সিজেন। 16 নম্বর প্রশ্ন, কোন মৌলটি সবচেয়ে হালকা? কোন মৌলটি সবচেয়ে হালকা? উত্তর হবে হাইড্রোজেন। 17 নম্বর প্রশ্ন, সর্বাধিক ক্ষতিকর বিকিরণ কোনটি? সর্বাধিক ক্ষতিকর বিকিরণ কোনটি? উত্তর হবে গামা রশ্মি। 18 নম্বর প্রশ্ন, আবিষ্কৃত সবচেয়ে ভারী মৌল কোনটি? আবিষ্কৃত সবচেয়ে ভারী মৌল কি হবে? উত্তর অর্গানেশন। অর্গানেশন হচ্ছে সবচেয়ে ভারী মৌল। 19 নম্বর প্রশ্ন, ফটো ইলেকট্রিক প্রভাবের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? ফটো ইলেকট্রিক প্রভাবের জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? উত্তর হবে আলবার্ট আইনস্টাইন। 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 20 নম্বর প্রশ্ন, কোন মৌলটির সর্বাধিক ঘনত্ব আছে? কোন মৌলটির সর্বাধিক ঘনত্ব আছে? সর্বাধিক কোন মৌলে আছে? উত্তর কি হবে? অসমিয়াম। উত্তর কি হবে? অসমিয়াম। অসমিয়ামে সর্বাধিক ঘনত্ব আছে। 21 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ পরিমাপের একক কি? বিদ্যুৎ পরিমাপের একক কি? অ্যাম্পিয়ার। উত্তর কি হবে? অ্যাম্পিয়ার। আর ওহম কি? ওহম হচ্ছে বিদ্যুৎ রোধের একক। ওহম হচ্ছে বিদ্যুৎ রোধের একক, আর বিদ্যুৎ পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার। 22 নম্বর প্রশ্ন, আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় কেন? উত্তর হবে আলোর বিক্ষিপ্তকরণ। উত্তর কি হবে? আলোর বিক্ষিপ্তকরণ। 23 নম্বর প্রশ্ন, ডিএনএর দ্বিসর্পিল কাঠামো কে আবিষ্কার করেন? উত্তর হবে জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। 24 নম্বর প্রশ্ন, কোন মৌলটি পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়? কোন মৌলটি পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়? উত্তর হবে ইউরেনিয়াম। উত্তর কি? ইউরেনিয়াম। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানে যখন বোমা বিস্ফোট হয়েছিল, যুক্তরাষ্ট্র যখন করেছিল এই বিস্ফোটটা হিরোশিমা নাগাসাকিতে, ওই তখন যে বোমা বানানো হয়েছিল ওই বোমা ইউরেনিয়াম দিয়েই বানানো হয়েছিল। ওই বোমার নাম কি ছিল? দুটি বোমা বিস্ফোট করেছিল পরমাণু বোমা, লিটল বয় ও ফ্যাটম্যান নামে দুটি বোমা। এক কথায় পারমাণবিক বোমা তৈরিতে ইউরেনিয়াম ব্যবহৃত হয়। 25 নম্বর প্রশ্ন, কাজ করার ক্ষমতাকে কি বলা হয়? কাজ করার ক্ষমতাকে শক্তি বলা হয়। শক্তি বলা হয়। কাজ করার ক্ষমতাকে কি বলা হয়? শক্তি বলা হয়। শক্তির এসআই একক কি? শক্তির এসআই একক হচ্ছে জুল। জুল। 26 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীর জনক কে? পর্যায় সারণীর জনক কে? উত্তর হবে দিমিত্রি মেন্ডেলিভ। উত্তর কি হবে? দিমিত্রি মেন্ডেলিভ। 27 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে তাপমাত্রা পরিমাপের একক কি? মানুষের শরীরে তাপমাত্রা পরিমাপের একক কি? উত্তর হবে সেলসিয়াস। উত্তর কি হবে? সেলসিয়াস। দেখো, তাপমাত্রা পরিমাপের সাধারণ একক হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট বা কেলভিন। কেলভিক। অপশান অনুযায়ী যেটা উত্তর হবে সেলসিয়াস। আর বাকি ফারেনহাইট তো নেই, কেলভিক তো নেই, তার যেটা আছে সেটাই উত্তর হবে সেলসিয়াস। মানুষের শরীরের তাপমাত্রা কত? যদি ফারেনহাইটে বলা হয় তাহলে 98.6 ডিগ্রি ফারেনহাইট। 98.6 ডিগ্রি ফারেনহাইট। এবার সেলসিয়াসে যদি বলা হয় মানুষের শরীরে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? উত্তর হবে 37 ডিগ্রি সেলসিয়াস। 37 ডিগ্রি সেলসিয়াস। 28 নম্বর প্রশ্ন, কোনটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়? কোনটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়? উত্তর কি হবে? জন ম্যাককার্থি। উত্তর কি হবে? জন ম্যাককার্থি একে বুদ্ধিমত্তার জনক বলা হয়। 29 নম্বর প্রশ্ন, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম কি? উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। উত্তর কি? সোডিয়াম ক্লোরাইড। 30 নম্বর প্রশ্ন, কোন মৌলটি রান্নার গ্যাসের প্রধান উপাদান? কোন মৌলটি রান্নার গ্যাসের প্রধান উপাদান? অপশান অনুযায়ী এখানে হবে মিথেন। অপশান অনুযায়ী এখানে হবে মিথেন। দেখো, মিথেন হলো রান্নার গ্যাসের প্রধান উপাদানগুলির মধ্যে একটি। তবে রান্নার গ্যাসের প্রধান উপাদানগুলি হলো প্রোপেন ও বিউটেন। C3H3।
প্রোপেন ও বিউটেন। বিউটেন C4H10, প্রোপেন ও বিউটেন। 31 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন বায়ুমণ্ডলে বেশি পরিমাণে থাকে। 32 নম্বর প্রশ্ন, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার দিক পরিবর্তন করার ঘটনাকে কি বলা হয়? তার দিক পরিবর্তন করার ঘটনাকে কি বলা হয়? কি হবে উত্তর? প্রতিসরণ। 33 নম্বর প্রশ্ন, সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু কোনটি? সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু কোনটি? উত্তর হবে রূপা। তারপরে হচ্ছে তামা, তারপরে সোনা। 34 নম্বর প্রশ্ন, কোন মৌলটি একটি অর্ধপরিবাহী? কোন মৌলটি একটি অর্ধপরিবাহী? উত্তর হবে সিলিকন। সিলিকন হচ্ছে একটি অর্ধপরিবাহী। দেখো এই অপশানের মধ্যে সিলিকন হবে, সিলিকন হবে অপশানের মধ্যে। আর তাছাড়াও জিই মানে জার্মেনিয়ামও উত্তর হবে। কোন মৌলটি একটি অর্ধপরিবাহী? সিলিকন, আর জার্মেনিয়ামও হবে, জার্মেনিয়াম। 35 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? বিদ্যুৎ প্রবাহ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? উত্তর হবে এমিটার। উত্তর কি হবে? এমিটার। এই এমিটার কি বলতো? এমিটার হচ্ছে একটি যন্ত্র যা বৈদ্যুতিক সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ পরিমাপ করতে ব্যবহৃত হয়। 36 নম্বর প্রশ্ন, হীরের রাসায়নিক উপাদান কি? হীরের রাসায়নিক উপাদান হচ্ছে কার্বন। লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে কোন অ্যাসিড থাকে? উত্তর হবে সাইট্রিক অ্যাসিড। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, যা লেবুর টক স্বাদের জন্য দায়ী। লেবুতে খুব অল্প পরিমাণে ম্যালিক অ্যাসিডও থাকে। 39 নম্বর প্রশ্ন, বায়ু পাম্প করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? বায়ু পাম্প করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? এয়ার পাম্প। এয়ার পাম্প। 40 নম্বর প্রশ্ন, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কিসের সাথে সম্পর্কিত? তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কিসের সাথে সম্পর্কিত? উত্তর হবে শক্তি সংরক্ষণ। উত্তর কি হবে? শক্তি সংরক্ষণ। আজকের এই ভিডিওতে ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা অল জেনারেল সায়েন্স নিয়ে আলোচনা করব, যেগুলো রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কী টপিক নিয়ে আলোচনা করলে ভালো হবে।